হাইয়া আলাল ফালাহ। ফালাহ শব্দের তর্জমা কি? আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাত তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ফালাহ শব্দের তর্জমা হলো আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া পুরা হওয়া। ওয়া আইয়াহতারিজাল মারউ আন মাকরুহিহি, একজন মানুষ তার জীবনে যত অপছন্দ আছে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলেন। এটা এক শব্দ বুঝাবার জন্য আল্লামা ইবনে কাসির বলেছেন, আমরা ওই শব্দ আপনাদের সামনে চয়ন করেছি, উচ্চারণ করেছি, লেকিন এই শব্দ থেকে আমি আর আপনি যা বুঝেছি ফালাহ মানে শুধু এটা নয়। ফালাহের তর্জমা কি? ফালাহ মানে সফলতা। এই সফলতা কোন সফলতা? এই সফলতা কোথায় গিয়ে শুরু হবে? এই সফলতা কোত্থেকে শুরু হয়? এই সফলতা কোথায় গিয়ে শেষ হবে? এই শব্দটা যদি সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত সকলে যদি এর সংজ্ঞা করতে থাকে, ফালাহ যেখান থেকে শুরু হবে ওখানেও গিয়ে পৌঁছতে পারবে না। আমি বুঝাতে পারি নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন আবু বকর সিদ্দিক হয় রাদিয়াল্লাহু তাআলা, এটাও কি সম্ভব? এটাও সম্ভব না, সম্ভব না। যদি হয় মনে আরো আগে বাড়তে হবে। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ জিবরিল আমিন হয়, কি বলছি বলেন? আচ্ছা, জিবরিল আলাইহিস সালামের মতো হয়, আর কিয়ামত পর্যন্ত জিবরিলের মতো মানুষগুলো 800 কোটি মানুষ যদি 800 কোটি জিবরিল হয়, আর কিয়ামত পর্যন্ত ফালাহের তর্জমা করতে থাকে, কিয়ামত পর্যন্ত যেখানে গিয়ে শেষ হবে ফালাহের সর্বনিম্ন ব্যক্তিটা, ফালাহ সেখান থেকে শুরু হবে না। এটা বলার ভাষা কোনো মানুষের নাই, এটা বলার সাধ্য কোনো মানুষের নাই। এটা বলার ব্যাপারে আমার সাধ্য করতে হবে। রব নিজেই বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। ফালা তা'লামু নাফসুন, রব নিজেই বলেন পৃথিবীর কোনো নফস জানে না। সুবহানাল্লাহ বলেন। লা তা'লামু নাফি, নাফসুন নাকিরা, আন নাকিরাতু তাহতা নাফি তাউম্মু। তরজমা কি দাঁড়াইলো? পৃথিবীর কোনো নফস জানে না, এর অর্থ জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন। নাফসুন যদি নাকিরা হয় এর অর্থ কি বলেন? জিবরিলও কি? জিবরিলও জানে না রব্বে করিম আমাদের জন্য জান্নাতে কি কি গোপন রেখেছেন। জিবরিল জানে না, জিবরিল জানে না, জিবরিল জানে না। মাসালান এক হাদিস, যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সূরায়ে ওয়াল কদর যেদিন নাজিল হলো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, বলো তো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কি? জিবরিল বলেন, এটা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। এদিকে 1000 মাস না 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর? জিবরিল কি বলেন? আমি জানি না। জিবরিল বলে আমি জানি না। এজন্য আদনা জান্নাতের জান্নাত কত বড় এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। এবার সর্বোচ্চ জান্নাতের জান্নাত কত বড় হবে? কি হয়? আমাদের নবীজির জান্নাত কত বড়? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবে আম্বিয়া, ইমাম মুসলিম রাহমাহুল্লাহর এই বাবের অধীনে ইমাম নবী রহমতুল্লাহ লিখেছেন আমাদের নবীজির জান্নাত কত বড় হবে। ইমাম নবী রহমতুল্লাহ লিখেছেন সমস্ত নবীদের জান্নাতকে এক জায়গায় জমা করো, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত রাসূলদের নবীদের জান্নাতকে এক জায়গায় জমা করো, সমস্ত নবীদের উম্মতের জান্নাতকে এক জায়গায় জমা করো, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা উম্মতের জান্নাতকে এক জায়গায় জমা করো, আমাদের নবীজির জান্নাত তার চেয়ে বড়।
এটা কি নবীজি জান্নাতের পরিমাণ আন্দাজা লাগাইছে না? এটা হলো নবীজির জান্নাতকে পরিমাণ, সর্বনিম্ন বড়ত্বের সর্বনিম্ন পরিমাণ। সুবহানাল্লাহ বলে আমি বুঝাইতে পারি নাই, তো বুঝাইতে পারি নাই না। এবার বলুন তো দেখি, ফালাহের যে তরজমা, ফালাহের যে তুমা আমরা বুঝে রাখছি, এটা মানে ফালা না? এটা মানে ফালা। ফালা মানে কি বলছি? সফলতা। বলেন ফালা মানে কি? আবার বলেন। এবার বলুন তো দেখি, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকে পিএইচডি হোল্ডার হয়, প্রত্যেকটা মানুষ যদি পিএইচডি ডক্টর হয়, ডক্টরিয়েট করা হয়, পিএইচডি করা হয়, প্রত্যেকটা মানুষ যদি একজন ইলন মাস্ক হয়, প্রতিটা মানুষের সম্পদ যদি ইলন মাস্কের সম্পদ হয়, ইলন মাস্কের প্রতিদিনের বেতন হলো $27 কোটি মাত্র। বুঝুন না কত? $27 কোটি মাত্র প্রতিদিনের বেতন। আচ্ছা এবার বলুন তো দেখি, সে কত সফল। লেকিন তার এই সফলতার পেছনে মৃত্যু আছে না নাই? তো যেই সফলতার পেছনে মৃত্যু আছে, এই সফলতা কিসের সফলতা? তার এই সফলতার পেছনে ডায়াবেটিস হওয়াও আছে না নাই? তো যেই সফলতার পেছনে ডায়াবেটিস হওয়া আছে, এটা কিসের সফলতা? তার এই সফলতার পেছনে প্যারালাইসিসের সম্ভাবনা আছে না নাই? তো যেই সফলতার পেছনে প্যারালাইসিসের সম্ভাবনা, এটা আবার কিসের সফলতা? ওই সফলতা যেই সফলতার পরে মৃত্যু নাই, যেই সফলতার পরে আর কখনো অসুখ হবে না। আচ্ছা এই $27 কোটি সফলতার পরে জাওয়ানি তো কখনো ভাটা পড়বে না। হাও কানা নাও কানা। এই $27 কোটি প্রতিদিন বেতন, জওয়ানি তো কখনো জবাব দিবে না, দাঁতে তো কখনো জবাব দিবে না, চোখে তো কখনো জবাব দিবে না, হাতে আর পায়ে তো কখনো জবাব দিবে না, শরীরের ত্বক তো কখনো জবাব দিবে না। না দিবে? তাহলে এই সফলতা নয়, যেই সফলতার পরে ব্যর্থতা আসে। যে সফলতার পরে কি আসে বলেন? ব্যর্থতা আসে। গত 16 বছরে যারা সফল ছিল, গত 17ই নভেম্বর 2025-এ ওই সফলতার পরিণতি কি দাঁড়িয়েছে? এ সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। এ সিঙ্গেল সেন্টেন্স, ডেথ। বুঝেন না কিছু? কটা সিঙ্গেল সেন্টেন্স? জজ সাহেব কি বলেছে? গোটা 16 বছরের সফলতা, এ সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। বিচারের রায়ের শেষ ওয়ার্ডটা কি ছিল বলেন? ডেথ। ডেথ, DEATH, ডেথ। এ সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। এটা মুখস্থ করা দরকার, সবাই মুখস্থ করেন। এ সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। তাহলে যেই সফলতার পরে ডেথ আসে, এই সফলতা নয়। এই সফলতা কি নয় বলেন? তাহলে রব যেই সফলতা বলেছেন কাদ আফলাহা, এই সফলতা নয়। এজন্য তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহিস সালাম লিখেছেন, রব্বুল আলামিন কাদ আফলাহা বলে যেই সফলতা বুঝিয়েছেন, এই সফলতার তাফসীর রব নিজেই বলে দিয়েছেন। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা কি জানো? এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এই সফল কারা বলেন? এরা কি হবে? জান্নাতুল ফিরদাউসের। এজন্য বক্তা হিসাবে সফল ঠিক কথা নয়, পীর হিসাবে সফল ঠিক কথা নয়, ব্যবসায়ী হিসাবে সফল চূড়ান্ত কথা নয়, রাজনীতিবিদ হিসাবে সফল চূড়ান্ত কথা নয়, ইনি প্রাইমারি স্কুলের সফল টিচার চূড়ান্ত সফলতা নয়, ইনি হাই স্কুলের চূড়ান্ত হেডমাস্টার সফল হেডমাস্টার চূড়ান্ত কথা নয়, ইনি কলেজের প্রফেসর হিসাবে চূড়ান্ত কলেজের প্রফেসর এটা সফল না, চূড়ান্ত কথা নয়, ইনি মুফতি হিসাবে সফল এটা চূড়ান্ত কথা নয়, ইনি খতিব হিসাবে সফল এটা চূড়ান্ত কথা নয়, আমিও ছোটো মোটো একটা বক্তা, আমি বক্তা হিসাবে সফল না, এটা চূড়ান্ত কথা নয়। রব বলেন সফল তুমি তখন হবা যখন তুমি জান্নাতে ঢুকে যাবা। বলেন সফল কখন হব? বলেন সফল কখন হব? যখন আমি কি জান্নাতে ঢুকে যাব। ওয়া আম্মা মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ না, ফাআম্মা ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যেদিন তোমাকে জাহান্নাম থেকে বাদ দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে,
ফাকাত ফাজ, ফাকাত ফাজ, আবার কাদ, আবার কাদ, ফাকাত ফাজ, সেদিন তুমি সফল হয়ে গেছো। তাহলে বোঝা গেছে সফলতার মাপকাঠি, সফলতার মানদণ্ড আর সফলতার মেয়ার শুধু জান্নাত, শুধু জান্নাতে ঢুকলেই হবে সফল। তাইলেই বোঝা গেছে জান্নাতের যত আমাল আছে এগুলোই হলো সফলতার আমাল। সুবহানাল্লাহ বলেন। এবার এখন একটা প্রশ্ন হবে আর কি, হুজুর আমি কি তাহলে দুনিয়া বাদ দিয়ে জান্নাতের আমাল নিয়ে ব্যস্ত থাকবো? দুনিয়া বাদ দিয়ে কি জান্নাতের আমাল নিয়ে ব্যস্ত থাকবো? এই একটা প্রশ্ন হইতে পারে, পারে না? পারে না? দুনিয়া বাদ দিয়ে কি জান্নাতের আমাল নিয়ে ব্যস্ত থাকবো? এটা একটা প্রশ্ন হইতে পারে। মূলত আমার জীবনের কাজ হলো দুইটা, আমার জীবনের সিদ্ধান্ত দুইটা, আমার জীবনের কাজ হলো দুইটা। আমাকে আমার রব মূল বানিয়েছেন ইবাদতের জন্য, মূল বানিয়েছেন ইবাদতের জন্য। বাকি সব কাজ আমি করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, যেমন ধরেন আচ্ছা গরু কি কি, ছাগলে কি কি কাজ করে বলেন? বলেন বলেন। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন ছাগলে কয় কাজ করে? কি কি? বিড়ালে কয় কাজ? 3 কাজ। কয় কাজ? কি কি? তেলাপিয়া মাছে কয় কাজ? মুরগি কয় কাজ? হাঁসে কয় কাজ? পৃথিবীর প্রতিটা প্রাণীর কথা বলেন। মহিষে কয় কাজ? আমি কুকুর বলছি না, কুকুর বলে কারোর আরো নারাজ হবে, যে কুকুর পালে হ্যাঁ মনে করবে হ্যাঁ রে কইছি, মনে বুঝেন না? হ্যাঁ মনে করবো হ্যাঁ রে কইছি আমি, আল্লাহ হ্যাঁ কুকুর কই না। পৃথিবীর প্রতিটা প্রাণীর 3 কাজ, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। প্রতিটা প্রাণীর 3 কাজ, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এর থেকে কিছু আপডেট প্রাণী আছে, আপডেট। এদের হলো 4 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করে। বলেন কাজ, কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কি করে? বলেন কাজ করে, কাজ, কর্ম করে, কর্ম। খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করে। এটা হলো জানোয়ার থেকে একটু আপডেট। এরা কি করে বলেন তো? খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কি করে? তাহলে সারা পৃথিবীর সমস্ত ইহুদি খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। সারা পৃথিবীর সমস্ত নাসারা, সারা পৃথিবীর সমস্ত হিন্দু, সারা পৃথিবীর সমস্ত বেঈমান খায়, ঘুমায়, কি করে? কাজ করে। খায়, ঘুমায়, বাচ্চা দেয় জানোয়ার হিসেবে, কাজ করে মানুষ হিসেবে। লেকিন আমরা মুমিন, আমরা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমরা এই 4 কাজ করি, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসেবে, কাজ করব মানুষ হিসেবে, নামাজ পড়বো মুমিন হিসেবে। কি ভাই না বুঝেন নাই? তাহলে যে শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, অ্যাজ ইকুয়াল এ ডগ, এটা সাওয়া সাওয়া কুত্তা। এরকম কিছু মানুষ এই সমাজে আছে না নাই? বলেন কি আছে বলেন তো? এরা পৃথিবীর কিছু করে না, এরা শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আছে না নাই? বলেন। তাহলে এরা কি? এরা কি? এরা আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? হোয়াট ডিফারেন্স বিটুইন দেন? এই দুই দলের মধ্যে পার্থক্য কি? সেম সেম। কি কিসের মধ্যে সেম সেম? খায়, ঘুমায়। এই শহরে তো এই মানুষ নাই, আছে। এরা কি করে বলেন? এই বাস এই 3 কাজ, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এই 3 কাজ। এই 3 কাজ। আর শিয়ালের এই 3 কাজ। বিড়ালের কয় কাজ? সাপের কয় কাজ? সব জানোয়ারের কয় কাজ? তাহলে আমরা কি জানোয়ার না মানুষ? এবার ইহুদির কয় কাজ? এই 3টার সাথে আরেকটা তারা জুড়ে নিয়েছে, কাজ, 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 কাজ। হিন্দু কাজ, কাজ, কাজ। বৌদ্ধ কাজ, কাজ, কাজ। চাকমা কাজ, কাজ, কাজ। খায়, ঘুমায়, বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। এবার কাজ করে কেন? ছাগলে কাজ করে, ও কাজ করে কেন? মানুষ হিসাবে। লেকিন রব্বে করিম আমাদেরকে ইমানের দৌলত দিয়ে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে মুমিন বানিয়েছেন। এই জন্য রব আমাদের জন্য আরেকটা কাজ রেখে দিয়েছেন। তুমি খাবা, ঘুমাবা, বাচ্চা দিবা, এটাও তোমার কাজ। কাজ করবা, এটাও তোমার কাজ। সাথে তুমি একটা বাড়তি করবা, নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বাড়তি একটা কাজ আছে কি? আগামী দিন 24 ঘন্টা আপনার কি কি কাজ বলেন? আমি আমার কাজ করব, আমি আমার কাজ করব। এবার কাজ কে কি করবে? প্রশ্ন, কাজ কে কি করবে? নাহনু জাআলনা বাইনাহুম মাঈশাতান, আমি তোমাদেরকে, রব বলেন আমি তোমাদের জন্য কাজের চয়েসটা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সবাই যদি খতিব হয়ে যেত তো মুসল্লি হইতো কে?
আচ্ছা সবাই যদি ডাক্তার হইতো তো ইঞ্জিনিয়ার হইতো কে? এক না জি কয় না। আচ্ছা সবাই যদি প্রফেসর হইতো তো ডাক্তার হইতো কে? তাহলে বোঝা গেছে এই জীবিকার এই চয়েস কে ঢেলে দিয়েছেন? আল্লাহ তাআলাই ঢেলে দিয়েছেন। এই জন্য সমাজের সমস্ত পেশাজীবী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চয়েস দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন একজনে পল্লী বিদ্যুতের বল্লির উপরে উঠে কাজ করে, ওরে এটা দিল কে? ওর কোন দরকার ছিল বল্লির উপরে উঠে কাজ করার? লেকিন রব্বে কারীম বলেন যদি এটা কেউ না করতো মসজিদে ফ্যান ঘুরতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে ফ্যান ঘুরাবার জন্য ওকে বল্লির উপরে উঠে কাজ শিখেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা রাস্তার পাশে উনি যে মুচি জুতা শিলায়, উনি যদি জুতা না শিলায় যেত, আপনি জুতা ছেড়ে গেলে আপনি মসজিদে কেমনে আসতেন? তাহলে এটা দরকার আছে না নাই বলেন? এই যে রাস্তা যারা কাজ করতে, ওরা যদি কাজ না করতো তো আমরা চলতাম কিভাবে? আচ্ছা যেমন ধরেন একদল মানুষ আছে রাস্তায় কি করে, ওরা গাড়ির চাকায় হাওয়া দেয়, দেয় না? দেয় না। আচ্ছা এই ভলকানাইজিং এটা যদি না থাকতো তা আমাদের কি অবস্থা হতো? তাহলে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের দরকার আছে না নাই? আমাদেরকে মাঝে মাঝে একটু, আপনারা মাঝে মাঝে যারা বুদ্ধিজীবী আছেন তারা মাঝে মাঝে আমাদেরকে একটু অভিযোগ করে, এই হুজুররা কিছুই পারে না, কিছুই পারে না, এরা কিছুই পারে না, এরা ডাক্তারি পারে না, এরা ইঞ্জিনিয়ারিং পারে না, এরা ল পারে না, এরা অঙ্ক পারে না, এরা ইংরেজি পারে না। এরকম অভিযোগ আমাদের উপরে করে কিনা বলেন? বুঝে বলতেছেন তো? করে না বলেন? আমি বলতেছি আচ্ছা তো ডাক্তার সাহেব যে ইঞ্জিনিয়ারিং পারে না এটা কি তার ব্যর্থতা? ডাক্তার যে ইঞ্জিনিয়ারিং পারে না এটা কি তার ব্যর্থতা? ইঞ্জিনিয়ার যে ডাক্তারি পারে না এটা কি তার ব্যর্থতা? আচ্ছা বুয়েটের প্রফেসর, উনি বুয়েটের প্রফেসর কিন্তু উনি ইঞ্জেকশন পারে না, আপনি কি ইঞ্জিনিয়ার হলেন একটা ইঞ্জেকশন দিতে পারেন না? বুঝলেন নাই কথা? এবার ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান উনি কিন্তু একটা একতলা ভবনের রডের প্ল্যান দিতে পারে না, আপনি এত বড় ডাক্তার হয়েছেন একটা ঘরের রডের প্ল্যান দিতে পারেন না, এটা কি কথা? এটা কি তার ব্যর্থতা? এটা কি তাকে কেউ ব্যর্থ বলে? তাহলে বোঝা গেছে ডাক্তার তার ডাক্তারই পেশা করবে, ইঞ্জিনিয়ারের পেশা করবে, উকিলের পেশা করবে, প্রফেসরের পেশা করবে, প্রফেসর ছাড়া আর কিছু পারে না, ডাক্তারি ছাড়া আর কিছু পারে না, ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কিছু পারে না, আমরাও কোরআন হাদিস ছাড়া আর কিছু পারি না। ওটা যদি তাদের ব্যর্থতা না হয় আমারটা ব্যর্থতা হবে কেন? আমি তো বুঝাতে পারি না মনে, আমি কি বুঝাতে পারছি? ওটা ব্যর্থতা হবে কেন? জুতা শিলানেওয়ালা ড্রাইভিং পারে না, ওটা ব্যর্থতা নয়। ড্রাইভার জুতা শিলাইতে পারে না, ওটা ব্যর্থতা নয়। সুইপার গাছে উঠতে পারে না, ওটা ব্যর্থতা নয়। গাছে উঠে না সুইপারি করতে পারে না, ওটা ব্যর্থতা নয়। খালেদা জিয়া ডাক্তারি পারে না, এটা ব্যর্থতা নয়। হাসিনা ডাক্তারি পারে না, এটা ব্যর্থতা নয়। আমারটা ব্যর্থতা হবে কেন? আমারটা কেন ব্যর্থতা হবে? আমি তো বুঝাইতে পারলাম না, কি বুঝছেন বলেন? বলেন না কি বুঝছেন বলেন? হ্যাঁ ডাক্তার ডাক্তারি পেশায়, ইঞ্জিনিয়ারিং পেশায়, ব্যবসায়িক পেশায়। আচ্ছা আমাদের একজনে আছে শুধু উদ্যোক্তা হন এই ওয়াজ করে। আমাদের বাংলাদেশে একজন বর্তমানে আছে উনি শুধু বলবে উদ্যোক্তা হন। তো সব যদি উদ্যোক্তা হয় শ্রমিক হবে কে? মনে বুঝেন না কথা? শুধু কি হন বলেন? সব উদ্যোক্তা হলে শ্রমিক কি হবে? বাহারাল এই জন্য আমাদের উপরে যে অভিযোগ আছে এই অভিযোগ ধোপে টিকে না। এই গত পরশু শনিবারে আমি আমাদের সম্মেলন রেখে আমি ফ্লাইটে সিলেট যাব। তো ফ্লাইটে যখন বসছি আমি একদম সামনের সিটে বসছি, এক ভদ্রলোক পিছন থেকে উঠে আসছে, মানে আমার দেখে ওনার আবেগ তাড়িত হয়েছে। উনি আয়সা বলতেছে হুজুর একটা কথা, হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে ডাক্তারি শিখান, হুজুর মাদ্রাসার ছাত্রদের ইঞ্জিনিয়ারিং শিখান, হুজুর আপনাদের অনেক কাজ আছে সমাজে। আমি কি জীবনে কি কখনো মেডিকেল কলেজে গিয়ে বলেছিলেন আপনাদের সমস্ত ডাক্তার ছেলেদেরকে, ডাক্তার স্টুডেন্টদেরকে কোরআন শিখান? এটা কি কখনো বলেছেন আপনি? এবার আর জি কয় না। এখন আমি মুফতি সাহেব হয়ে আমি ডাক্তার হতে যাব কেন? আমি মুফতি সাহেব ডাক্তার হতে যাবে কেন? আমি মুফতি সাহেব ইঞ্জিনিয়ার হতে যাব কেন? তো ইঞ্জিনিয়ার কি করবো? কৌসুনি করবো? আমি মনে বুঝাইতে পারলাম না। আপনারা কি ক্লিয়ার সবাই? তাহলে আমাকে কি সব হইতে হবে না?
আবার হ্যাঁ, আমাকে সব হইতে হবে। এবার বলুন তো দেখি, এক ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এক ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এক লেবার মালিক হওয়ার দরকার পড়ে না, মালিক লেবার হওয়ার দরকার পড়ে না। এবার বলুন তো দেখি, সকলের জন্য কোরআন দরকার পড়ে না পড়ে না? একটু বুঝে আসছে, এবার লাইনে আছে কি? এবার বলুন তো দেখি, ডাক্তারকে কোরআনওয়ালা হইতে হবে কিনা? ডাক্তারকে ইঞ্জিনিয়ার হওয়া জরুরি? ওরে ডাক্তারকে ইঞ্জিনিয়ার হওয়া বলে জরুরি? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া জরুরি, লেকিন ডাক্তারও কি কোরআনওয়ালা হওয়া জরুরি? সুবহানাল্লাহ। এবার ইঞ্জিনিয়ার কেউ কি কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার সুইপার কেউ কি কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি সচিব কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি টিউনো কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি এডিসি কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি ডিসি কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি উপসচিব কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি সচিব কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি মন্ত্রী কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? এবার কি প্রধানমন্ত্রী কেউ কোরআনওয়ালা হওয়া জরুরি? সুবহানাল্লাহ। যেটা সকলের জন্য জরুরি সেটা ভুলে গেলেন, আর শুধু আমার উপরে দিলেন আমি সব করতাম। আমি বুঝাতে পারলাম না, আমি সব করব কেন? এই জন্য কোনো কেউ আছেন মনে 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 মন কলা খায়, আমি একটু ব্যবসাও করব। তো আপনি ব্যবসা করতেন, সব ব্যবসা করতে খাও না, বুঝে না। আমি কি করব? আমি আবার একটু ব্যবসাও করবো। কারো কারো দিলে এই কথা, হুজুররা শুধু মসজিদ মাছা নিয়ে থাকবে কেন? তো ব্যবসায়ীরা শুধু ব্যবসা নিয়ে থাকবে কেন? এরা মসজিদ মাছা করতে পারে না? আল্লাহ রাগ করতেছে নাকি জানেন? রাগ করতেছে তো কই? কোনো ব্যবসায়ী তো আইসা বলে না আমাকেও তো ইমামতি করা উচিত, বলেন না কেন? এই যে ব্যবসায়ীরা সব বেরোচ্ছে, আমরা এই কথা কন না কা, আমারও তো জুমার খুতবা দেওয়া উচিত। ব্যবসায়ীরা এটা বলে না কেন আমাকে তো জুমার খুতবা দেওয়া উচিত? তো আমার এটা দরকার কি? আমার ব্যবসায়ী হওয়া উচিত। এরা জি কয় না, না আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। বারহাল আমার আজকে আলোচনা ছিল কাদ আফলাহা, সফল কে? কাদ আফলাহা, সফল কে? রব্বে কারীম বলেন প্রতিটা মানুষকে আমি দু যোগ্যতা দিয়েছি, প্রতিটা মানুষের মধ্যে আমি দুটো যোগ্যতা দিয়েছি, একটা গুনাহের যোগ্যতা দিয়েছি, একটা নেকির যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতা আমি দিয়েছি, নেকির যোগ্যতা আমি দিয়েছি। এবার রব্বে কারীম বলেন যে গুনার যোগ্যতাটাকে জলাঞ্জলি দিয়ে নেকির যোগ্যতাকে প্রাধান্য দিবা, তুমি কামিয়াব হয়ে গেছো। আচ্ছা, এর থেকে সহজ সফলতার কোনো ফর্মুলা বলেন কি ভাই? এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে কারীম এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা কসম। আর শাহজিমে মালিক আমাকে বুঝাবার জন্য কি কসম খাওয়া লাগে? এক বাবা তার ছেলেকে বুঝাইতে কসম খাইতে হয়, এক মা তার মেয়েকে বুঝাইতে কসম খাইতে হয়, লেকিন রব আমাকে এই কথাটা বুঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। 8টা কসম খেয়েছেন, মাখলুকের কসম খেয়েছেন 8টা, আর নিজের কসম খেয়েছেন 3টা। এই সর্বমোট 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, আমি প্রত্যেক মানুষকে একটা নফস দিয়েছি, নফসের মধ্যে আমি দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, একটা হলো নেকির যোগ্যতা দিয়েছি। এবার যে গুনাহের যোগ্যতাটাকে কোরবানি করে ফেলে আর নেকির যোগ্যতা প্রাধান্য দেয়, নেকির যোগ্যতাকেই প্রাধান্য দেয় আর তার দিলটাকে সাফ করে, রব বলেন যাও আমি 11টা কসম খেয়ে বলি এই মানুষটা কামিয়াব হয়েই গেছে। এবার বলুন তো দেখি কামিয়াব কে? বাড়িওয়ালা যে বলেন গুনাহ থেকে বাঁচে যে, বলেন কামিয়াব কে? এই লোকটা যদি অটো চালানো হয়, জোরে বলেন কামিয়াব। এই লোকটা যদি ঠেলা চালায়, এই লোকটা কি বলেন? এই লোকটা কামিয়াব। এই লোকটা যদি সুইপার হয়, যদি সচিব হয়, কামিয়াব। তাহলে কামিয়াবির একটা মাত্র থিওরি আছে, একটাই থিওরি, যার হাতে কামিয়াবির চাবি তিনি বলেন কামিয়াবির থিওরি একটা, সেটা হলো কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি এখানে একটা নফস দিয়েছি, এটাকে যে পাক করে ফেলবা, শিরিক থেকে পাক করবা, কুফরি থেকে পাক করবা, গুনাহ কবিরা থেকে পাক করবা, গুনাহ সগীরা থেকে পাক করবা, রব বলেন যাও কথা দিলাম তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আপনি আপনার কাগজ কলম লন, আপনি এবার কাগজ কলম নিয়ে কামিয়াব মানুষের তালিকা রচনা করেন। বুঝাইতে পারলাম না তো, মনে হয় বুঝাইতে পারলাম না।
আপনি আপনার কামিয়াব মানুষের তালিকায় আপনার নাম রচনা করেন, আপনার নাম উঠান। আপনি কামিয়াব মানুষের তালিকায় আপনার নামগুলো তোলেন। তো কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর যার নাম আসবে, নবীদের পরে 1 নম্বর যার নাম আসবে, তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি বলেন? এরপরে কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর যাদের নাম আসবে, এটা হলো সাহাবা ইকরাম। সুবহানাল্লাহ বলেন। এটা কারা বলেন? সাহাবা ইকরাম কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর তালিকায় সাহাবা ইকরাম। এখন যদি আজকের বাংলাদেশে যদি কেউ বলে না সাহাবা ইকরাম কামিয়াব নন, সাহাবা ইকরামের এই সমস্যা, তো আপনি তাকে বলতে পারবেন তাহলে সাহাবা ইকরাম যেহেতু কামিয়াব নন, আপনি কামিয়াব মানুষের তালিকায় আপনি তো 1 নম্বর। মনে হয় বুঝেন না। যেই খতিব কোন সাহাবের সমালোচনা করবে, ওই খতিবকে আপনি এটা বলবেন যে হুজুর সাহাবী তো যেহেতু সমালোচনার ঊর্ধ্বে নয়, তাহলে আপনি সমালোচনার ঊর্ধ্বে। হ্যাঁ কোনা কি বলছি কি বলবেন বলেন? তাহলে কোন সাহাবীর সমালোচনা করার কোনো সুযোগ নেই, নবীদের সমালোচনা করার সুযোগ নেই, সাহাবীদের সমালোচনা করার সুযোগ নেই, কারণ এরা কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর কারা? নবীরা। বলেন 1 নম্বর কারা বলেন? এরপরে কামিয়াব মানুষের তালিকায় 2 নম্বর কারা? সাহাবা ইকরাম। কামিয়াব মানুষের তালিকায় 2 নম্বর কারা? সাহাবা ইকরাম। তাহলে 1 নম্বর মানুষের তালিকায়, কামিয়াব মানুষের তালিকায় 1 নম্বর যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কামিয়াব মানুষের তালিকায় 2 নম্বর হলো দ্বিতীয় পর্যায়ে কারা? সাহাবা ইকরাম। কামিয়াব মানুষের তালিকায় 3য় পর্যায়ে তাবেঈন। কামিয়াব মানুষের তালিকায় 3য় পর্যায়ে, 4র্থ পর্যায়ে তাবেঈন। এরপরে কামিয়াব মানুষের তালিকায় কিয়ামত পর্যন্ত কামিয়াব মানুষের তালিকায় উলামায়ে ইকরাম। কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে কামিয়াব মানুষের তালিকায় যাদের নাম 1 নাম্বার, আপনার কাছে যদি তাদেরকে ভাল লাগে না, তাহলে আপনি এদের চেয়ে বড় কামিয়াব। মনে হয় বুঝাইতে পারি না। এরপরে কামিয়াব মানুষের তালিকায় সাহাবা ইকরাম, যদি এদেরকেও আপনার ভাল লাগে না, তাহলে আপনি এদের চেয়ে বড় কামিয়াব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এরকম কারো কি কেউ কি বলার কোনো সুযোগ আছে অমুক সাহাবী এটা বলার কি কারোর জন্য সুযোগ আছে বলেন? রব যাদেরকে কসম খেয়ে বলেছেন এরা কামিয়াব, মান যাক্কাহা, এদের মধ্যে সাহাবাদের থেকে বড় কামিয়াব আর কে আছে? মান যাক্কাহা, সাহাবাদের থেকে বড় কামিয়াব কে আছে? মান তাযাক্কা, সাহাবাদের থেকে বড় মুযাক্কা আর কে আছে? সাহাবাদের থেকে মুযাক্কা, সাহাবাদের দিলগুলোকে সাফ করেছে কে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফ করে দিয়েছে। আপনারটা কে সাফ করে দিয়েছে? কি ভাব আমারটা কে সাফ করে দিয়েছে? আর সাহাবাদেরটা কে সাফ করে দিয়েছে? রাসূল সাফ করছে। এবার নবীদেরটা কে সাফ করছে? স্বয়ং আল্লাহ সাফ করছে। সুবহানাল্লাহ বলেন। নবীদেরটা কে সাফ করছে? স্বয়ং আল্লাহ সাফ করে দিয়েছে। নবীদেরটা স্বয়ং আল্লাহ সাফ করে দিয়েছে। রাসূল বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি আমার নফসটাকে সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি, নবীদের নফস সাফ করছে কে? এবার সাহাবীদের নফস সাফ করছে কে? আচ্ছা ছাত্রের যদি যেমন ধরেন ওই ছেলেটা আমার কাছে পড়ে, ও আমার কাছে এখন মিজান পড়ে, একটা কিতাব আছে মিজান, আমার কাছে ও মিজান পড়ে। ইনি জিজ্ঞেস করলো ভাই বলো তো ফালতুম কোন ছিগা, তো পারলো না। তো কি কয় তোর কি পড়েছে হুজুরে? দোষটা কি ওরে দিছে না আমারে দিছে? দোষটা কি ওর না হুজুরের? মনে হয় বুঝেন না। এখন যে কেউ সাহাবীদের সমালোচনা করলে বুঝবেন এটা আসলে সাহাবীদের সমালোচনা করে না, এটা নবীদের সমালোচনা করছে, এটা মুহাম্মদুর রাসূলের সমালোচনা করছে। এবার মুহাম্মদুর রাসূল যদি সমালোচনা করে, মূলত এই সমালোচনা কার সমালোচনা হবে? কি হয়? এই জন্য মেরে ভাই আমার মনে হয় আমি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলছি। কাদ আফলাহা মান যাক্কাহা। আমার কাছে খুব লাগে যদি কেউ সাহাবাদের সমালোচনা করে, এটা আমার কাছে অনেক কষ্ট লাগে। কি রে সাহাবাদের, আমি দেখতেছি এরা সাহাবাদের সমালোচনা করে, একটু পরে আবার হাদিস কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বললাম কি রে একটু আগে তো সাহাবাদের সমালোচনা করলা, এখন তো সাহাবাদের থেকে আবার হাদিস বলো। মনে হয় বুঝেন নাই। এবার সাহাবাদের একটা কিচ্ছা ধরে, একজন সাহাবীর একটা কিচ্ছা ধরে পুরো 1.5 ঘন্টা ওয়াজ করে। এটা কেমন হলো? তো এটা বিষয়টা কেমন হলো? এমনি এই জন্য চলেন নিয়ত করি আল্লাহ রাসূলের ব্যাপারে, রাসূলকে ভালোবাসবো, আসহাবে রাসূলকেও ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ।
হুব্বে সাহাবি জিন্দাবাদ, বলেন। বুগজে সাহাবা মুর্দাবাদ, বুগজে সাহাবা কি মুর্দাবাদ। সফল মানুষের তালিকায় 1 নম্বর সিদ্দিক আকবর, সফল মানুষের তালিকায় 2 নম্বর হযরত ফারুক আজম, সফল মানুষের তালিকায় হযরত ওসমান, সফল মানুষের তালিকায় হযরত আলী, সফল মানুষের তালিকায় হযরত আবু উবাদা, সফল মানুষের তালিকা হযরত আয়েশা, সফল মানুষের তালিকা হযরত ফাতেমা, সফল মানুষের তালিকা 16 লাখ সাহাবী। কি ভাই, সফল না বিফল? এজন্য প্রত্যেকে নিয়ত করেন, বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, মনে মনে বলতে থাকেন আমি সাহাবীকে ভালোবাসি, আসহাবে রাসূলকে আমি ভালোবাসি, বলেন 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 বলেন। আসহাবে রাসূলকে আমি কি করি বলেন? আমি নবীদেরকে ভালোবাসি, আমি সাহাবীদেরকে ভালোবাসি, আমি আউলিয়ায়ে উম্মতকে ভালোবাসি, আমি উলামায়ে ইকরামকে ভালোবাসি। আমি উলামায়ে ইকরামকে কি করি? ভালোবাসি। কারণ কি? এরা কাদ আফলাহা মান যাক্কাহা, এরা কাদ আফলাহা মান যাক্কাহা, এরা কাদ আফলাহা মান তাযাক্কা, এরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন।